আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রামীণ ব্যাংকে যে নিয়োগটি দিয়েছে, তো আবেদন শুরু হয়েছে 21 নভেম্বর এবং আবেদন শেষ হবে 8ই ডিসেম্বর। তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আবেদন করতে হবে কিভাবে, আবেদন করার একটা ভিডিও দিলে ভালো হতো। তো সেজন্য আজকে ভিডিওটি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটি দেওয়া আছে যে gbrecruit.ghRMPLUS.com। তো লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই লিঙ্কে ঢুকলেই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদের রকেট দিয়ে পেমেন্ট করতে হবে। তো রকেট দিয়ে পেমেন্ট করার জন্য ফার্স্টে আপনার মোবাইল দিয়ে রকেট অ্যাপসে চলে যাবেন। তো রকেট অ্যাপসে যাওয়ার পর আপনারা লিখবেন বিল পে। তো বিল পে লেখার পর বিল পে অপশনে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনারা এই জায়গাটাতে সার্চ করবেন গ্রামীণ ব্যাংক। তো গ্রামীণ ব্যাংক ক্লিক করলেই গ্রামীণ ব্যাংকের অপশনটি চলে আসবে। তো অপশনে যাওয়ার পর আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করবেন সেই মোবাইল নাম্বারটি এই জায়গাটাতে বসিয়ে দিবেন এবং অ্যামাউন্ট দিয়ে দিবেন 200 টাকা। ওকে, তো 200 টাকা দিয়ে আপনারা 200 টাকা পে করবেন। সো পে করার পর একটি ট্রানজাকশন আইডি পাবেন, সেই আইডিটি আপনারা সংরক্ষণ করবেন। ওকে, সো ট্রানজাকশন আইডি পাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড পোস্ট। আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টটি এই জায়গায় শো করছে। দুইটি পোস্ট আছে, ট্রেনি অফিসার এবং 2 নম্বর হচ্ছে ট্রেনি সেন্টার অফিসার। তো আমরা যদি ট্রেনি সেন্টার অফিসার ক্লিক করি, সেই ক্ষেত্রে আপনার অঞ্চল দিতে হবে, আপনি যেই অঞ্চলে অ্যাপ্লাই করবেন সেই অঞ্চলটি। সো দেখতে পাচ্ছেন কোন কোন অঞ্চলে ট্রেনি সেন্টার অফিসারে পোস্ট ফাঁকা আছে: চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, নরসিংদী, যশোর। তো আমরা অ্যাপ্লাই করব ট্রেনি অফিসারে। তো অ্যাপ্লাই করার পর ফার্স্ট আপনার নামটি লিখতে হবে। তো নামগুলো সবগুলো এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখে দিবেন এবং সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন। সো নাম ইংরেজি, দেন হচ্ছে নাম বাংলায়, এরপর আসি হচ্ছে পিতার নাম ইংরেজি, পিতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজি, মাতার নাম বাংলায়, ডেট অফ বার্থ। ওকে, তো ডেট অফ বার্থটা লেখার পর আপনারা লিখবেন জেন্ডার দিয়ে দিবেন, ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি নাম্বার, হাইট। তো হাইট হচ্ছে এটা সেন্টিমিটারে, আপনারা আপনাদের হাইটটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নেবেন। ওকে, আপনারা গুগল থেকে লিখতে পারেন যে ইঞ্চি টু সেন্টিমিটার বা হচ্ছে ফিট টু সেন্টিমিটার, এটি লিখে আপনারা কনভার্ট করে নেবেন। যদি কোনো কারণে হাইটটা বের করতে সমস্যা হয়, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার দোকানের লোকেশন দেওয়া আছে এবং হচ্ছে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এরপর দেখতে পাচ্ছেন ওয়েট দেওয়া আছে, ওয়েট আপনারা দিয়ে দেবেন, কেজিতে দিবেন। এরপর হচ্ছে আপনার ঠিকানা, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তার নিচে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। অ্যাড্রেসগুলো পূরণ করার পর আপনার সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন। আপনারা ফার্স্ট ক্লিক করবেন, করে এসএসসি দিবেন, দেওয়ার এটা গ্রুপ দিবেন, গ্রুপ দিয়ে বোর্ডের নাম দেবেন, নাম দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিবেন, রেজাল্ট দিয়ে দিবেন আউট অফ 5, দেওয়ার পর আপনার রেজাল্ট কত সেটা দিয়ে দিবেন। এরপর রোল নাম্বারটি দিবেন। এরপর আপনি স্কুলের নামটি দিয়ে দিবেন, স্কুলের নামটি দিবেন, দেওয়ার পর পাসিং ইয়ারটি দিয়ে দিবেন। তো পাসিং ইয়ারটি দিয়ে আপনার অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাড হয়ে গিয়েছে। আপনারা যদি এইভাবে আরো অ্যাড করেন, যেমন এইচএসসি আছে, জাস্ট এইভাবে ফর্মটা ফিল আপ করে অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন ক্লিক করে দিলে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনাদের অ্যাড করতে হবে। সো অ্যাড করার পর আপনাদের রেফারেন্স, তো রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তো রেফারেন্সটা আপনাদের যদি গ্রামীণ ব্যাংকে কোনো কর্মকর্তা কর্মচারী থাকে, তাদের রেফারেন্সটা দিতে পারেন, সবচেয়ে বেটার। আর যদি গ্রামীণ ব্যাংকে কোনো অফিসার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কোনো ডক্টর বা কোনো টিচার বা কোনো বড় মাপের অফিসারের রেফারেন্স, তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম,
তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা, তার অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার ২ টি রেফারেন্স দিতে হবে। ওকে? এটা কিন্তু অবশ্যই ২ টি রেফারেন্স মাস্ট বি দিতে হবে। ওকে? সো ২ টি রেফারেন্স দেওয়ার পর একটি ছবি লাগবে। ছবিটা লাগবে ৩০০/৩০০ এবং স্বাক্ষর লাগবে ৩০০/৮০। ওকে? তো দেবার পর দেখতে পাচ্ছেন ট্রান্সেকশন আইডি। আপনারা আইডি পাবেন কোথায়? সেই আইডিটা হচ্ছে আপনারা যখন পেমেন্ট করেছেন রকেটের মাধ্যমে, পেমেন্ট করার সময় একটি ট্রান্সেকশন আইডি ছিল। সেই আইডি আপনারা এই জায়গাটায় বসিয়ে দিয়ে আপনারা সাবমিট অপশনে প্রেস করবেন। প্রেস করলে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। সেই ফর্মটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং আপনারা পেমেন্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি এসএমএস চলে আসবে। সেই এসএমএস একটি আইডি থাকবে। সেই আইডিও অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। সো এইভাবে আপনারা খুব সহজে সঠিক নিয়মে গ্রামীণ ব্যাংকে ২ টি পদে এপ্লাই করতে পারবেন। ওকে? সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।